ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে, আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ, জাহেল, গন্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের একটু অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন, হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন, গাড়ি দেন আমাদেরকে। কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন, এরকম কোন মানুষ আছেন চরমনি যে টুপি পরেন, এরকম কেউ আছেন এখানে? নাই কেউ। আগে টুপি পরতেন না, চরমনি দিয়ে টুপি পরতেন, এরকম পরছেন, এরকম কেউ নাই এখানে? আমরা হাত পেলেন না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেই। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেঁচে সেই নিজের ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসাই করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস, আর যুবতী মেয়েদেরকে ধ্বংস করে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চারা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম, তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, অহালাল কবিজ করিয়া খাও, এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতদূর আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠা করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবে, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য।